বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বটবটির ভর্তা রেসিপি দেখাবো। এই ভর্তাটা অনেক সুস্বাদু এবং খেতে অনেক মজা লাগে। খেতে কিছু ইচ্ছা না করলেও এরকম ভর্তা বানালে মুখে রুচি ফিরে আসে। দেখতে পাচ্ছেন এখানে আমি বটবটি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, কাঁচামরিচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। ভর্তাটা বানানো খুবই সহজ। এখন আমি বটবটিটা সেদ্ধ করে নেব। আমি এখন চুলায় একটা কড়াই দিয়েছি। এখানে আমি এখন পানি দিয়ে দেব। পানি দিলাম। আমি আগে বটবটিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিলাম। এটা 10 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট পর আবার ফিরে আসতেছি। আমি এটা মাঝে মাঝে এইভাবে নেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বটবটিটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা উঠে নেব। দেখতে পাচ্ছেন এখন এটা আমি বাটির মধ্যে উঠে নিলাম। হালকা পরিমাণে একটু তেল দেব। আমি এখন 4টা শুকনো মরিচ ভেজে নেব। আগে শুকনো মরিচটি ভেজে নেব যাতে মুচমুচে থাকে। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠে নেব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দেব রসুন, কাঁচামরিচ। এখন এটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটা এখন লাল লাল হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এখন আমি সেদ্ধ করা বটবটিটা এখন বাটি নেব। দেখতে পাচ্ছেন এখন এটা বাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা এখন বাটা হয়ে গেছে। এটা এখন আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা এখন বেটে নেব। এখন আমি শুকনো মরিচটা দিয়ে দেব। শুকনো মরিচটা ভালোভাবে মুচমুচে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখন বাটা হয়ে গেল। সব কিছুর মাঝে আমি এখন বেটে রাখা বটবটিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে আমি ভালোভাবে এখন মেখে পরিবেশন করে দেখাবো। এই ভর্তাটা খেতে অনেকটাই টেস্টি, অনেক মজার, বানাতেও খুব সহজ একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।